হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো শিঙি মাছের ঝোল রান্না। দেখো, কালো শিঙি মাছকে আমি পুরো সাদা বানিয়ে ফেলেছি। আর এখানে মাছের ঝোলের জন্য যা যা লাগে সব কিন্তু আমি একবারে গুছিয়ে রেখেছি। কড়াইতে এবার সামান্য কিছু তেল দিয়ে দেব, কারণ মাছটা ভাজতে হবে। তেলটা গরম হলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এই ঝাঁঝরিটা দিয়ে আমি মাছগুলো ছাড়ছি, কারণ আগে অনেকবারই আমার মাছ ভাজতে গিয়ে অনেক রকম আহত আমি হয়েছি। সেই জন্য আমি এখন সেফটিটা বজায় রাখি। মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দুপুরবেলায় মেঘ করেছে এত। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ কড়া ভাজা না হলে আমার কিন্তু খেতে একদমই ভালো লাগে না, কোনো টেস্টই লাগে না, একটা অ্যাকচুয়ালি গন্ধ লাগে মাছে। তো যাই হোক, এবার আমি কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি ভালো করে, ওইগুলো আমি এবার তেল গরম হলে তাতে দিয়ে দিলাম। আর কিছু মটরশুঁটি আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলো এর সাথে দিয়ে একসাথেই ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি মাছের ঝোলটা আলু অন্য সময় দিই, কিন্তু আজকে আমার ইচ্ছা করলো না, কারণ কেউই অত আলু ভালো খায় না। সেই জন্য আমি শুধু ফুলকপি আর মটরশুঁটি দিয়েই ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে মজে আসে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ আর ভাজা দুটো একসঙ্গে হয়ে যায়। সবজি ঠিকঠাক সিদ্ধ বা ভাজা না হলে খেতে কিন্তু আমার ভালো লাগে না। এইবার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ওগুলোকে তুলে রেখে দেবো। সবজিগুলো তুলে রেখে দিয়ে আর ওই পাশে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। কড়াইতে আবার একটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি। এবার এই পেস্টটা, টমেটো জিরা আর আদার পেস্ট, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে যার স্বাদ মতো দেবে, আমরা মোটামুটি ঝাল খাই মাছের ঝোলে, সেই জন্য একটু বেশি করেই দিয়েছি কাঁচা লঙ্কাটা। এবার মশলাটা অনেকটাই কষে এসেছে। এবার পরিমাণ মতো হলুদ আর নুন আমি অ্যাড করে নেব, নিয়ে আরেকটু কষিয়ে নেব। যখন এই হলুদটা অ্যাড করবে খেয়াল রাখবে মশলা যেন পুড়ে না ওঠে। যদি দেখো লেগে আসছে, সামান্য জল দিয়ে নিতে পারো, অবশ্যই গরম জল দেবে। এবার মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো মশলার সাথে দিয়ে আর সামান্য একটু ওই 2 মিনিট মতন একদম লো ফ্লেমে কষিয়ে রাখবো। কষিয়ে টষিয়ে নিয়ে আমি যে গরম জলটা করে রেখেছিলাম ওইটা এতে অ্যাড করবো এবার।